ভেন্ডি আপনারা অনেক ধরনের রান্না করে খেয়ে থাকেন। একবার এভাবে ভেন্ডি ভাজা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যে ভেন্ডি খেতে অপছন্দ করে সেও চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন, পাশে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমি ভেন্ডি নিয়েছি আর দুটো আলু চিলে নিয়েছি। ভেন্ডি আমি কাটার আগে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ভেন্ডি আমি কেটে নিচ্ছি। ভেন্ডি কাটার পরে ধুয়ে নিতে যাবেন না, তাহলে লোড বের হয়ে যাবে। আমি ভেন্ডি কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এভাবে আমি ভেন্ডি একদম পাতলা করে কাটছি না, মিডিয়ামভাবে আমি টুকরো টুকরো করে ভেন্ডি কেটে নিচ্ছি। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। দেখুন বন্ধুরা, আমি ভেন্ডি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি আলু কেটে নিচ্ছি। আলু প্রথমে 4 পিস করে কেটে নিয়েছি। আলু একদম বড় বড় করে কাটবো না, 4 পিসের মধ্যে এভাবে পাতলা পাতলা করে আলু আমি কেটে নিচ্ছি। আলু এভাবে কাটলে ভেন্ডির সাথে খুবই ভালো লাগবে। কুচি করে আলু কাটলে ভেন্ডির সাথে মানাবে না, তাই আমি এভাবে টুকরো টুকরো করে আলু কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তাতে সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আলু কেটে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেওয়ার জন্য আমি দুটো পেঁয়াজ ছিলে নিয়েছি। পেঁয়াজ আমি একটু বড় সাইজের করে টুকরো করে নিয়েছি। এবার আমি মরিচ 2 টুকরো করে কেটে নেব। মরিচ কুচো করে দিলে মরিচ পুড়ে যাবে রান্না করার সময়, তাই এভাবে 2 পিস করে মরিচ আমি কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কি কি উপকরণ নিয়েছি। ভেন্ডি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর মরিচ কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজও একটু বাদামি কালার হয়। ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু কালার আনলে এই রেসিপিটাও খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি প্রথমে এখানে দিয়ে দিলাম আলু ভেন্ডি ভাজার আগে কিছুক্ষণ ভেজে নেব। ভেন্ডি আলু একসাথে দিলে ভেন্ডি একদম ভেঙে যাবে, তাই আমি আলু আগে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলু ভেজে নিচ্ছি। আলু গায়ে একটু দাগ লাগিয়ে আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভেন্ডি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি আলুর সাথে ভালো করে ভেন্ডি ভেজে নেব। এখনও কিন্তু আমি লবণ হলুদ ব্যবহার করিনি। লবণ দিলে একদম তাড়াতাড়ি নরম হয়ে ভেঙে যাবে, তাই আমি লবণ আরও পরে দিব। এভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি আলুর সাথে ভেন্ডি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলুর গায়ে এবং ভেন্ডির গায়ে হালকা দাগ লেগেছে। ভেন্ডি ভাজার সময় যদি হালকা দাগ লাগে খেতেও খুব ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এখনও আমার একটাও ভেন্ডি ভেঙে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। দেখুন, এভাবে রান্না করলে ভেন্ডি একদম ভেঙে যাবে না। দেখুন বন্ধুরা, কালারও পরিবর্তন হয়েছে, আলু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা আলু ভেন্ডি ভাজা করেন তাহলে গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে খুবই জমে যাবে। এবার আমি এখানে অল্প কিছু মশলা ব্যবহার করছি। আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এ সময় আপনারা চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিবেন, তাহলে ভেন্ডিও একদম সিদ্ধ হয়ে যাবে। আপনারা ভেন্ডি ভাজার সময় ঢাকনা দিয়ে দিবেন না, ঢাকনা দিলে একদম ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, ভেন্ডিও সিদ্ধ হয়ে গেল। আমি ঢাকনা না দিয়ে এই ভেন্ডি আলু ভাজা করে নিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। ভেন্ডির গায়েও আরও একটু দাগ লাগিয়ে নেব। যে কোনো ভাজা করার সময় যদি হালকা দাগ লাগিয়ে নেওয়া যায় তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার আলু ভেন্ডি ভাজা রেসিপি রান্না করা কমপ্লিট হয়ে গেল। দেখুন, একদম দাগ লাগিয়ে আমি ভেজে নিয়েছি। এরকম রেসিপি যদি হয় রুটি পরোটার সাথে আর কিছু লাগবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।